ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার কাছে তার মনই সবচেয়ে বড় বন্ধু, অন্যথায় মনই সবচেয়ে বড় শত্রু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন হতে চলেছে। আজ নাগ পঞ্চমী, সিংহ সংক্রান্তি, স্কন্দ ষষ্ঠী এবং বাংলা শ্রাবণ মাসের শেষ সোমবারের পূর্ণব্রত। দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং নাগ দেবতার পূজার জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হতে চলেছে, তাই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ষষ্ঠী। আজকের নক্ষত্র হলো চিত্রা। আজকের করণ হলো বাল্বকরণ, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে 5টা 14 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 9টা বেজে 28 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 56 মিনিটে। আজকের বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। বিকেল 4টে 19 মিনিটের পর থেকে আজকের রাশি হচ্ছে তুলা রাশি। অর্থাৎ বিকেল 4টা 19 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি, আর বিকেল 4টা 19 মিনিটের পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকে দিনের জন্য অন্যতম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 15 মিনিট থেকে দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 6টা 51 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় নতুন কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। পঞ্জিকার পাশাপাশি চলুন জেনে নিই নিউমোলজি অনুযায়ী আজকের দিনের এনার্জি কেমন থাকবে। আজকের সম্পূর্ণ তারিখটি হচ্ছে 17/8/2026। নিউমোলজি অনুযায়ী আজকের ডেটটি যোগ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 8। 8 মানেই হচ্ছে শনি মহারাজের সংখ্যা। অর্থাৎ আজকের দিনটিতে শরীর একটি বিশেষ ভাইব্রেশন বা এনার্জি কাজ করবে, যা আপনাদের অবশ্যই জানা উচিত। আজ কিন্তু ফাঁকিবাজি বা শর্টকাট খুঁজলে একদমই চলবে না। যে যত বেশি পরিশ্রম করবেন এবং শৃঙ্খলার মধ্যে থাকবেন, তিনি আজ তত বেশি পরিমাণে ভালো ফল পাবেন। ধৈর্য ধরে নিজের কাজ করে যান, অবশ্যই সাফল্য আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের অষ্টমতম রাশি, অর্থাৎ অত্যন্ত সাহসী, রহস্যময় এবং দৃঢ়চেতা রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখলে দেখা যায় আজ বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের একাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং এরপর বিকেল 4টা 19 মিনিটের পর চন্দ্র প্রবেশ করবে আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ তুলা রাশিতে। সহজ কথা বলতে গেলে জ্যোতিষশাস্ত্রে একাদশ ভাব হলো আমাদের আয়, লাভ, বন্ধুবান্ধব এবং ইচ্ছে পূরণের স্থান। তাই আজ বিকেল পর্যন্ত সময়টা আপনাদের জন্য দারুণ লাভজনক হতে চলেছে।
কিন্তু বিকেল গড়ালেই চন্দ্র যখন দ্বাদশভাবে যাবে, যা হলো আমাদের খরচ, দূরের যাত্রা এবং বিশ্রামের স্থান, তখন আপনাদের ফোকাস কিছুটা বিশ্রাম, আধ্যাত্মিকতা বা খরচের দিকে ঝুঁকতে পারে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের জীবনে ঠিক কি কি প্রভাব পড়তে চলেছে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা খুব গভীর চিন্তা ভাবনার মানুষ হন এবং আপনারা একবার যা সিদ্ধান্ত নেন তা থেকে আপনাদের সরানো খুবই মুশকিল। আপনাদের এই অদ্য মানসিক শক্তি এবং ইনটিউশন বা প্রবল ষষ্ঠ ইন্দ্রিয় আজ আপনাদের সঠিক পথ বেছে নিতে এবং সাফল্য পেতে সবচেয়ে বেশি সাহায্য করবে। দিনের প্রথমার্ধে আপনারা খুব উৎসাহী এবং আনন্দে থাকবেন। বন্ধুদের সাথে বা চেনা পরিচিতদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগবে। মনে অনেক পুরনো কোনো ইচ্ছে আজ পূরণ হতে পারে, তবে বিকেল 4:19 পর মনটা একটু শান্ত বা একা থাকতে চাইতে পারে। সারাদিনের কাজের শেষে নিজের জন্য একটু সময় বের করতে পারলে মনের শান্তি ফিরে পাবেন। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে আজ বিকেল পর্যন্তই সময়টা আপনাদের জন্য একেবারে গোল্ডেন টাইম বা সুবর্ণ সুযোগ হতে চলেছে। একাদশভাবে চন্দ্র থাকার কারণে ব্যবসায়ীদের আজ ভালো অঙ্কের প্রফিট বা লাভ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে কাজের প্রশংসা জুটতে পারে, তবে বিকেলের পর চন্দ্র যখন দ্বাদশ ঘরে যাওয়ার ফলে হঠাৎ করে কিছু অপ্রয়োজনীয় খরচ আপনার সামনে আসতে পারে, তাই অবশ্যই কিন্তু পকেটের দিকে একটু খেয়াল রাখবেন। যারা বিদেশ বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন কিংবা যারা ফ্রিল্যান্সিং করছেন তাদের জন্য বিকেলের পর দারুণ সময় আসতে চলেছে। সম্পর্কের দিক থেকে সকালের দিকে খুব সুন্দর একটা বন্ধুত্ব এবং বোঝাপড়া থাকবে। পার্টনারের কাছ থেকে কোনো সারপ্রাইজ বা উপহার পেতে অবশ্যই পারেন। বিকেল গড়ালে সম্পর্কের মধ্যে একটা গভীর টান অনুভব করবেন, তবে দ্বাদশে চন্দ্রের কারণে ছোটোখাটো ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা হবে অত্যন্ত ভালো। আজকের সন্ধেবেলাটা প্রিয়জনের সাথে একান্ত নিরিবিলিতে সময় কাটানোর জন্য অত্যন্ত ভালো, এতে আপনাদের মধ্যে অনেকটা টান বাড়বে। স্বাস্থ্যের দিক থেকে সকালের দিকে আপনাদের এনার্জি লেভেল খুব ভালো থাকবে, তবে বিকেলের পর দ্বাদশভাবে চন্দ্রের প্রভাবে শারীরিক এবং মানসিক ক্লান্তি আসতে পারে। ঘুমের অভাব বা পায়ের দিকে বা গাঁটে গাঁটে হালকা ব্যথা অনুভব হতে পারে, তাই কাজের ফাঁকে অবশ্যই বিশ্রাম নেবেন এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনাদের শরীর অত্যন্ত ভালো থাকবে। ছাত্রছাত্রীদের জন্য দিনের প্রথম ভাগটা দারুণ কাজ করবে। বন্ধুদের সাথে মিলে পড়াশোনা কিংবা গ্রুপ স্টাডি করলে খুব ভালো ফল পাবেন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। বিকেলের পর মন কিছুটা চঞ্চল বা আনমনা হতে পারে, তাই একাগ্রতা ধরে রাখতে একটু মেডিটেশন বা শান্ত পরিবেশে পড়াশোনা করা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আপনাদের জন্য শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 3:45 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল সেনাপতি মঙ্গল, তাই আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল বা মেরুন বা গাঢ় গোলাপি। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 9 এবং 3। আপনাদের জন্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।